আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন হচ্ছে সকালবেলা, আর শুভ সকাল সবাইকে। এখন সকাল 8টা বাজে, আর বড় ছেলে এবং ওর বাবা বেরিয়েছে, আর আমি এখন খেয়ে নিচ্ছি। বাচ্চারা ঘুমিয়ে আছে, তো সেজন্য ভাবলাম আমি খেয়ে নিই আর আপনাদের সঙ্গেও গল্প করি। তো এখানে আজকে খিচুড়ি রান্না করেছি, সাথে যে পেঁয়াজ ভর্তা নিচ্ছি, আর করেছি হচ্ছে বেগুন ভাজি, আর সাথে ডিম ভাজিও আছে। তবে আমার খিচুড়ির সাথে না বেগুন ভাজি আর এরকম ভর্তা হলে খেতে খুব ভালো লাগে। আর সাথে এই যে ঝোড়া আমের আচার। আমের এই ঝোড়া আচারটা দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর মিষ্টি আচার দিয়ে বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আচ্ছা, কমেন্টে বলেন তো কার কার এরকম খেতে ভালো লাগে। আমি না আমার পছন্দের কথাটা জানিয়েছি, তবে আমারও খুব জানতে ইচ্ছে করে যে আপনাদেরও কি আমার মতো এরকম পছন্দ হয় কি না। চাইলে কমেন্টে জানাতে পারেন। সকালবেলা আমি যেহেতু মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে বটির কাজগুলো সেরে ফেলি, তো দেখি পেঁপে কাটতে গিয়ে একটা পেঁপে পেকে গিয়েছে, তো ওইটাও কেটে রেখে দিলাম যে বাচ্চারা উঠলে খেয়ে নেবে। আর এই তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তো কিছু কাপড় ছিল যেগুলো ধুয়ে ধুয়ে এক এক করে নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি, আর এগুলো তোলা কাপড়। তো এই তো ছেলেদের কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে বেলকনিতে, তো এনে সব কিছু ভাঁজ করে তুলে রাখছি, আর যেগুলো আর কি রাফ ইউজ করা সেগুলো তার নিজের জায়গায় রেখে দিচ্ছি। মেয়ের জামা যেটা রাফ ইউজ করে, আজকাল ও রাফ ইউজ করা জামাগুলো তেমন একটা পরতে চাইছে না, যেগুলো আর কি তোলা দেখছে ওইগুলোই পরবে। তো আমি একটু বুদ্ধি করে সব ঘুরিয়ে ফিরিয়ে রাখছি যাতে ও বুঝতে না পারে। আর ও যেহেতু প্যাম্পাস রেগুলার পরে না, শুধুমাত্র বাইরে বেরোনোর সময়ই পরায়, তো সেজন্য এই ছোটো প্যাকেটে হয়ে যায়। ছেলে মেয়ে দুজনে উঠেছিল, আর আমি দুজনকে খাইয়েছি। আর এখন বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর সাথে হচ্ছে পাঁচমিশালি মাছ। এখানে শিং মাছগুলো সবগুলো জীবিত, সাথে বোয়াল মাছ, তারপরে দেশি কই ছিল, তারপরে পাবদা মাছ ছিল। তো সবগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইগুলোই আজকে দুপুরে রান্না করব। দুপুরে কী রান্না করব সেজন্য সেই অনুযায়ী পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ এগুলো সব বেটে নিয়েছি আর কেটেও নিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে এই যে করলা দিয়ে আলু দিয়ে যে দেশি কই মাছ আছে ওইটা, আর পাবদা মাছ কিছু মিশানো। তো এগুলো দিয়েই আর কি উস্তে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে শিং মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করব। তো তার আগে ভাবলাম বাচ্চাদের যেহেতু মাছ কেটে ধুয়ে রান্না করতে একটু সময় লেগে যাচ্ছে, সেজন্য ভাবলাম ওদের একটু নাস্তা খাইয়ে দিই, হালকা একটা নাস্তা। তো সেজন্য দুধ দিয়ে সেমাই রান্না করছি। এখানে দুধ আমার ডিপ ফ্রিজে ছিল, তো ওগুলো হচ্ছে আমি প্রথমে হালকা হালকা না একটু ফুটিয়েই আর কি ডিপে রেখেছিলাম। তো সেই দুধটা দিয়ে আজকে সেমাই রান্না করব। তো সেজন্য বোতলের যে দুধটা ছিল ওটাই পাতিলে ঢেলে দিলাম। আর এখন দুধ দেওয়ার পরে তার ভিতরে এলাচ দারচিনি দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে কিছু সময় একটু আর কি জাল করব। আর এই তো এই সেমাইটাই আর কি রান্না করব। এই সেমাইটা রান্না করা খুবই সহজ আর কোনো ঝামেলা ছাড়াই। আরেকটা আছে সাদা সেমাই, যেটা ভেজে নিয়ে তারপর রান্না করতে হয়, আর এই সেমাইটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আর দ্রুতই রান্না হয়ে যায়। সেজন্য এই তো এখন একটু দুধটাকে একটু ভালো করে জাল করে নিচ্ছি। আর দুধটা যখন এরকম ফুটে উঠবে অনেক সময় দেখে যে পড়ে যায়, তো এই যে আমি যেমন সামান্য একটু পানি দিয়ে দিলাম, এরকম করে দিলে না আর দুধ উতলে পড়ে যায় না। আর আমি যেহেতু দুধে পানি মিশাইনি, আর এতে সামান্য পানি দেওয়াতে কোনো সমস্যাও হবে না, অনেক বেশি পাতলা হবে না দুধটা।
তো দুধটা যখন ফুটে উঠেছে আর এর ভিতরে কিন্তু আমি চিনিও দিয়েছিলাম, তো ওটা হচ্ছে ভিডিও এডিট করার সময় তো কেটে ডিলিট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এই যে সেমাই দিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে বেশি সময় আর কি নাড়াচাড়া করবো না। এখানে হচ্ছে 1 লিটার দুধ ছিল, আর এই 1 লিটার দুধের ভিতরে আমি ওই যে 1 কেজির যে প্যাকেটটা তার অর্ধেকটা সেমাই দিয়েছি। দিয়ে দুধ করে একটা মানে দুধ অবস্থায় আর কি সেমাইটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে রান্নার পরে হচ্ছে এরকম থাকবে, সেমাই আর দুধ দুটোই মানে মিক্সড থাকবে, একেবারে আঠালো আঠালো হবে না, আবার একেবারে পাতলাও হবে না, এই অবস্থায় আছে। তো বাচ্চাদের খেতে দিয়ে খাইয়েছি, মেয়েকেও খাইয়ে মানে সবাইকে পরিপাটি করে রেখে এসে এখন আবার রান্নায় চলে এসেছি। এখন হচ্ছে প্রথমে বেগুন দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, তো সেজন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এরপরে তেল দিয়ে পরিমাণ মতোই তেল দিয়ে হচ্ছে যে পেঁয়াজ রসুন তারপরে জিরা আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাই আর কি দিলাম। আর লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানিও দিয়েছি। পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন হচ্ছে এর ভিতরে যে শিং মাছগুলো আছে ওইগুলোই দিয়ে দিব। আর এই যে শিং মাছের শিরাগুলো আমি বের করে নিয়েছি আর এখন পিস পিস করে কেটে রেখেছিলাম ওইটা আর কি দিয়ে দিলাম। আর শিং মাছগুলো বড়ই ছিল। মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে তুলে নিব। মাছগুলো তুলে নিয়েছি আর এখন হচ্ছে এর ভিতরে আলু দিব বেগুনে, তো সেই আলু টুকরো করে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে এই মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিব। আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা আমি এরকম দিয়েছি যে বেগুন হচ্ছে এর ভিতরে সিদ্ধ হবে আর একটু ঝোল থাকবে, সেইভাবে আর কি পানিটা দিয়েছি। আর যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি এর ভিতরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে বেগুন রান্না করে দেখবেন, খেতে খুব মজার হয়। আমি বেগুনগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন ঢাকনা আগলা করে দেখছি যে কী অবস্থা। তো বেগুনগুলো আসলে সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ যেহেতু হয়ে গিয়েছে তো আমি হচ্ছে যে কাঠিটা দেখতে পাচ্ছেন কাঠের এই হাতা দিয়ে আর কি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেঙে ভেঙে দিচ্ছি বেগুনগুলোকে, যাতে ঝোলটা ঘন হয়ে আসে। বেগুন আর আলু যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা দিয়ে কিছু সময় জাল করব আর কাঙ্ক্ষিত ঝোলে আসা পর্যন্ত অপেক্ষা করব। একেবারে আমার রান্না প্রায় শেষ। তো এখন হচ্ছে যে ধনেপাতা কেটে রেখেছিলাম ওইটা আর কি দিয়ে দিলাম। তো দিয়ে কিছু সময় নেড়েছে আর কি লবণ হয়েছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করে নিচ্ছি। তো হ্যাঁ, সব কিছু ঠিক আছে, তবে লবণটা একটু কম আছে, তো আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে আমি এই পর্যায়ে আসলে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে এই তো এরপরে হচ্ছে আমি শুকনো খোলায় ভেজে রাখা জিরা আর সেটা গুঁড়া করেই আর কি এরপরে দিয়ে দিচ্ছি। আর এই ভাজা জিরা গুঁড়ার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর। আর আমি আগেও বলেছি এইভাবে দিয়ে দেখবেন, খেতে খুব মজার হয়ে থাকে তরকারি। আর এখন হচ্ছে আমি এই যে উস্তে রান্না করব, তো সেজন্য আলু আর মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে আর কি পানি দিয়ে দিলাম। আর পানিটা ফুটে উঠলে এর ভিতরে যে করলা বা উস্তে কেটে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্না সব হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে টেবিলে নিয়ে সব রেখে দিচ্ছি রেডি করে, যাতে বাচ্চার বাবা আসলে সে এসে খেয়ে নিতে পারে আর বাচ্চাদেরকেও আর কি দিতে পারি খুব সহজে আর কি।
আর এখন হচ্ছে আমি এই যে রুমের ভিতরের কি অবস্থা সেটা আর কি দেখিয়ে দিচ্ছি। আর সব কিছু গুছিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়। আর এখন এই যে সব কিছু পাপোশ তারপরে যেগুলো আছে সব জায়গা মতো রেখে দিচ্ছি। আমার বাসায় যতই জায়গা মতো রাখি না কেন আর যতই পরিপাটি থাকি না কেন কিছু সময়ের জন্য আর কি, তারপরে আবার যা তাই বাচ্চাদের ঘরে এরকমই থাকবে, এটাই স্বাভাবিক। তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ, এখন হচ্ছে দুপুরের গোসল করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া, আর এরপর একটু বিশ্রাম নিয়ে তারপর বাচ্চাদের নিয়ে ছাদে এসেছি। আর এই তো ছাদে এসে ওরা তো খুব খুশি, আর বেশ কিছুদিন পরে এসেছি যেহেতু দিন আর কি ছোট হয়ে এসেছে, তো বিকালে যদি একটা ঘুম দেওয়া হয় তাহলে আর ছাদে আসার সুযোগ হয় না। তবে আজকে মেয়ে ছেলে দুজনেই একটু আগে আগে উঠেছিল, তো ভাবলাম ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে এসে তো তারা খুব খুশি হয়েছে, আর নদীর ওই জ্বরের ভিতরে না কাশফুল ফুটেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।